কি খবর দিতে এসছো তুমি? অর্চির কোন খবর তোমার কাছে আমি চেয়েছি? স্যার, আপনি আগের দিন বললেন তো আমি আপনাকে ঠিক খবর দিইনি, তাই এবারে বাড়ি ফিরে গিয়ে কি? পলাশমণিতে গিয়েছিলে, গিয়ে অর্চিকে দেখে কোনোভাবে খবরটা পেলে যে আজকে অর্চির স্ত্রী এখানে আসছে, তাই জন্য সেই খবরটা দেবার জন্য এখানে ছুটে চলে এলে, তাই তো? এরপরও তুমি এক্সপেক্ট করো যে তুমি আমার এই হাউসে কাজ করবে, আমি তোমাকে ফেভার করব? তোমার এত বড় সাহস, তুমি অর্চিকে ব্ল্যাকমেইল করছো? তুমি ব্ল্যাকমেইল করার সাহস? তুমি জানো আমি যদি চাই পৃথিবীর কেউ কোনোদিন আর তোমাকে খুঁজে পাবে না। স্যার, আপনি ভুল বুঝছেন স্যার। বিশ্বাস করুন, আমার মাথায় এমন কোনো চিন্তা আসেনি যে এই ব্যাপারটা নিয়ে আমি অর্চিদাকে ব্ল্যাকমেল করব। তাছাড়া আমি খুব সামান্য মানুষ স্যার, আপনাদের মতো বড় মানুষের সাথে ঝগড়া করার কোনো স্পর্ধাই আমার নেই স্যার। তাহলে তুমি হঠাৎ অর্চির স্ত্রীর সামনে অর্চির কথা বলতে গেলে কেন? বলো? নিজেকে খুব চালাক মনে করো না? না স্যার, আমি মাত্র একবারই বৌদিকে দেখেছিলাম, আমি বুঝতে পারিনি যে উনি অর্চিতার স্ত্রী। বিশ্বাস করুন স্যার। এবার বাড়ি গিয়ে কি হয়েছে? পলাশমণিতে অর্চির সঙ্গে দেখা হয়েছে? না স্যার, আমি তো শহরে থাকি, আমি তো পলাশমণিতে থাকি না। ওই আগে বলছিলাম না আপনাকে একদিন স্যার, ওই আমাদের শহরে একটি ছেলে কাজ করতে আসে পলাশমণি থেকে, ওই যে ছেলেটি আগে আমাকে সত্যকামের খবরটি দিয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে? এবারও কোনো খবর দিয়েছে সে? স্যার, ও বলছিল অর্চিদার গ্রামে যাওয়া উপলক্ষে নাকি বিশাল পুজোর আয়োজন করা হয়েছে সারা রাত ব্যাপী ওই মারাংবুরুর থানে। আর ওই মেয়েটি এখন ওখানেই আছে। বেশ হয়েছে, তাতে তোমার এত মাথা ব্যথা কিসের সেটা তো আমি বুঝতে পারছি না। সরি স্যার, এই ব্যাপার নিয়ে আর কখনো আপনার সঙ্গে কোনো কথা বলবো না। না, বলবে না? অন্যদের কাছে বলবে? স্যার, আমি অন্যদের কাছে কেন বলতে যাব স্যার? আই এম সরি কৃষাণু, তুমি বুঝতে পারছো না যে অর্চি কিরকম একটা জঘন্য ভুল ব্যাপারের সঙ্গে জড়িয়ে পড়েছে? আর আমরা যদি ওর ওয়েল উইশার হই, আমাদের উচিত নয় কি ওকে এই ব্যাপারটা থেকে বার করে আনা? শিওর স্যার। তোমার তো এটাও বোঝা উচিত যে এই ব্যাপারটা জানাজানি হলে অর্চির কেরিয়ার, পার্সোনাল লাইফ সবকিছু ড্যামেজড হয়ে যেতে পারে। ওর মতন একটা ব্রিলিয়ান্ট জার্নালিস্টের এত বড় একটা ক্ষতি হতে দেওয়া উচিত না স্যার, কখনোই না। শোনো, অর্চি ফেরত না আসা পর্যন্ত আমাকে ওয়েট করতেই হবে। ততক্ষণ তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, এই ব্যাপারটা নিয়ে তুমি কারোর কাছে মুখ খুলো না। প্রমিস স্যার, এই ব্যাপার নিয়ে আমি কারো কাছে মুখ খুলব না। আর আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে কলকাতার অফিসে শিফট করে আনবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি তাহলে আসি স্যার। শোনো, এই কৃষাণু স্যার। হ্যাঁ, কৃষাণু, তুমি কি বলছিলে তোমার বাবার অপারেশন নাকি? হ্যাঁ স্যার, চোখের অপারেশন কাল। বলছিলাম খরচ জোগাড় করতে পেরেছো তো? মানে টাকা পয়সা সব কিছু আছে তো? হ্যাঁ স্যার, হয়ে যাবে।
দেখো, অপারেশনের ব্যাপার কিছু বলা যায় না, হাতে একটু বেশি টাকা থাকা ভালো। আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুমি কিছু ক্যাশ টাকা সঙ্গে নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। নদীতে চানটা করতে গেলাম আর এর মধ্যে ও কোথাকে চুলাটো গেল, কোথাকে আর যাবে, মাটোর কাছতে গেছে কিনে একা আর কতক্ষণের লিগে এখানে বসেটা থাকবে বলো তো। থাক, ভালোটাই করেছে বটে, একা গাঁটা একটু ঘুরে দেখে তো নিবে। মুনকে আর একবার ফোন করবো বলে এলাম, কিন্তু এমনই কপাল যে ওই একমাত্র ফোনের দোকানটা আওয়াজ বন্ধ। এখান থেকে অন্য কারোর মোবাইল নিয়েও তো ফোন করতে পারি, কিন্তু আর তো দুটো দিন পরে তো পলাশমণির নামটাই আমার জীবন থেকে মুছে যাবে। জীবন থেকে মুছে কি যাবে, না জীবনেই থেকে যাবে? আমার একান্ত আপন জীবনে, যে জীবন কথা হয়তো এই জীবনে একমাত্র আমি ছাড়া আর কেউ কখনো। কিন্তু আমি কি এই গোপন জীবন চেয়েছিলাম কোনোদিন? কেন এমন হলো আমার? আর সেটাই যখন হলো, তার ভিতর আষ্টে পৃষ্ঠে কেন জড়িয়ে পড়ছি আমি? অথচ জড়িয়ে পড়ার একটা ইচ্ছা যে ভেতরে ভেতরে কাজ করছে না, তা বললেও তো মিথ্যে কথা বলা হবে। আচ্ছা, মেয়েটার জন্য আমার এত কষ্ট হচ্ছে কেন ভেতরে ভেতরে? গো, জামা প্যান্ট গুলা নিমন করে কেউ রাখেটা কিনে, ভাঁজ গুলা তো সব লস্টটা হয়ে যাবে। এই জামাটা তো বেশ ভালো, আর প্যান্টটাও তো আছে কিনে। সইগুলানকে বুড়েছিলাম লয়, একদিন পুরাটা দেখাবো। মোর মরদ তো চুলাটো গেলে তার দেখাতে পারবো লাগে, তার লিখে এখানে পরে দেখাই লিখি নে। কেন সবসময় ছটফট করছি আমি মনে মনে? কই, এত দূরে থেকেও তো মুনকে তো মিস করছি না আমি। না না, এটা অন্যায়, ঘোরতর অন্যায় কথা বলছি আমি। নিশ্চয়ই আমি মুনকে একইভাবে মিস করছি, আর অনেক বেশি করে মিস করছি। মুন আমার সারা জীবনের অঙ্গ, আর বাহা ক্ষণিকের। তাই হয়তো না, আর ভাববো না এসব, কোনো কথাই ভাববো না আর। শুধু কাজের কথা ভাববো, নিজের প্রফেশনের কথা ভাববো খালি। এবার কেমন লাগছে মুখে? একেবারে ফার্স্ট ক্লাস তো লাগছে রে। আর এই সিগারেটটা যখন সই গুলানের সামুতে ধুবক লাই, ভারী মন করে ধোয়াটা সারবক, দেখবে কি না? বল কি না? কি হয়েছে তোর? মোর নামটা বাহামনিটা লয় রে। কিসা বলছিস বটে? আরে যেটা বলছি ঠিকই বলছি। তোর নামটা কি আনছে তাইলে? মোর নামটা ঐশ্বর্য রায়টা আনছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু